সবার হাতে গাড়ি, তার মানে কি সবাই গাড়ি কিনলো নাকি অন্য কোনো ঘটনা আছে? এত গাড়ির চাবি তুলে দেওয়া হচ্ছে, এর পিছনে নিশ্চিত কোনো একটা রহস্য আছে। রহস্যটা কিন্তু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। আর দেখুন এখানে কি পরিমাণ লাইন ধরেছে, কিন্তু লাইন ধরার পিছনে একটা কারণ আছে। তারা কি ভোট দেবে? এটা কি বিধানসভা নির্বাচন নাকি লোকসভা নির্বাচন? আসল ঘটনাটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এখন আছি আগরতলাতে এবং গাড়িতে আছি। গিয়েছিলাম আগরতলার কোথায় একটা নতুন জায়গাতে গিয়েছিলাম আজকে, যদিও এর আগে কখনো যাইনি। আসলে আমাদের যে সেবিকো অর্গানিক যে কোম্পানিটা রয়েছে, সেই কোম্পানির তরফ থেকে আজকে একটা ফিশিংয়ের উপরে মানে ফিশারির উপরে একটা ট্রেনিং হয়েছিল, তো সেখানে গেলাম, অ্যাটেন্ড করলাম। তো অনেকের সঙ্গে দেখা হলো এবং এমন মানুষও আছে যাদের সঙ্গে আজকে প্রথমবার দেখা হয়েছে এবং দেখা হয়ে ভালো লেগেছে। তো পুরো ভিডিওটার মাধ্যমে মানে আজকে কী কী করলাম সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। কে কে এসেছেন ভিডিওটাতে অবশ্যই জানাবেন, আর যারা যারা আসেননি তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ এবং ভিডিওটা দেখতে থাকুন। 2015 সালের 5ই ফেব্রুয়ারি যে কোম্পানিটি যাত্রা শুরু করেছিল, সেই কোম্পানিটির নাম হচ্ছে সেফ ইকো অর্গানিক, অর্থাৎ একটা জৈব সার তৈরির একটা কোম্পানি। শুধু সার নয়, এই কোম্পানিটি কিন্তু এগ্রিকালচারাল, ফিশারি, আরও অনেক ডিপার্টমেন্টে কিন্তু কাজ করে যাচ্ছে। তো সেখানের আমাদের যে সিনিয়র স্যাররা রয়েছেন তাদেরকে সাথে পেয়ে এবং আমরা কিছু সদস্য নতুনভাবে কাজ করার উদ্যোগ, অর্থাৎ নিজের প্রতি একটা ভরসা এবং কনফিডেন্স পাচ্ছি। যেটা 2015 সালে শুরু হয়েছিল বিহারের পাটনাতে, আজ প্রায় 11 বছর হতে চললো। তো আজকের যে ফিশারির যে মিটিংটা ছিল আগরতলার গোর্খাবস্তিতে, তো মিটিংয়ের শুরুতে কিন্তু স্যারেরা ফিশারির বিভিন্ন উপকারিতা বা কীভাবে কাজগুলি করব, সেই কাজগুলি কীভাবে এগিয়ে যাব সেটার উপরে বিশেষভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল। আমরা সেইগুলি মনোযোগ দিয়ে শুনলাম এবং ওনারা বললেন যে পরবর্তী সময়ে কিন্তু ফিল্ডে গিয়েও কিন্তু কাজটা করানোর জন্য উৎসাহিত করা হবে এবং মানে হাতে কলমে দেখিয়ে দেওয়া হবে, এই হচ্ছে কথা। আর মিটিং শেষের আমাদের কাজ হচ্ছে পেট ভরে খাওয়া দাওয়া করা, যেহেতু আমরা অনেকে ত্রিপুরা রাজ্যের অনেক দূর থেকে, খোয়াই, আপনার কমলপুর, তেলিয়ামুড়া, এদিকে গৌরাঙ্গবাজার থেকে, মানে লাস্ট এদিকে সাবরুমের নলুয়া থেকে, সব জায়গা থেকে মানুষ কিন্তু এসেছিল, আজকের এই মিটিংয়ে অংশগ্রহণ করেছিল। অনেকের সঙ্গে দেখা হয়েছিল আসলে যাদের সঙ্গে আগে কখনো দেখা হয়নি, প্রথমবার দেখা হয়েছে। খুব ভালো লাগলো, সবার সঙ্গে গেট টুগেদারের প্রয়োজন আছে। খুব ভালো এরকম একটি অনুষ্ঠান বা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে সেবিকো অর্গানিক টিমকে আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। আর এই শুভেচ্ছা যেন পৌঁছে যায় সমস্ত মানুষের কাছে যারা এই কাজ করতে চায় বা এই কোম্পানিতে কাজ করতে চায়, যাদের আগ্রহ আছে। এই কোম্পানির যারা সিনিয়র স্যাররা রয়েছেন তারা কিন্তু অনেকেই কিন্তু অনেকভাবে আমাকে সাহায্য করেছেন, যেটা আমি বলে আসলে বা ধন্যবাদ দিয়ে আমি তাদেরকে ছোটো করতে চাই না। কারণ অনেক সময় ফোন করলে কিন্তু তারা বিরক্ত হয় না, তারা সুন্দর একটা হাসি দিয়ে হ্যাঁ বলুন কেমন আছেন পল্লববাবু, এই কথাটা কিন্তু বলে। এবং সেই সহযোগিতাটা নিয়েই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। কাজের প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধ এবং মানে নিজে কিছু করার যে প্রবণতা, সেটা যদি আসলে থাকে নিজের মধ্যে, তাহলে কিন্তু অনেক কিছুই অ্যাচিভ করা যায়। সেটার জলজন্ত প্রমাণ হচ্ছে আজকের তাপস এবং সুরজিৎ। ওনারা গত 3-4 মাসের কঠোর পরিশ্রমের ফলে আজকে ওনারা একটা গাড়ির মালিক হতে পেরেছে। এটা কিন্তু অবশ্যই আমাদের এবং টিমের জন্য সবার একটা খুশির খবর। সেই খুশিতে আজকে অনেকে মুখের মধ্যে খুব হাসি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ তারাও স্বপ্ন দেখছে যে ভবিষ্যতে কিছু করার। অবশ্যই যার যেটা করা বা যে যতটুকু পারে সেটা অবশ্যই চেষ্টা করবে। আর সবার শেষে হলো ফটোশ্যুট না হলে আসলে স্মৃতিগুলি তো ধরে রাখা যায় না, কারণ এগুলি তো আসলে অনেক সময় ডিলেটও হয়ে যেতে পারে। তো আমরা সবাই শেষ মুহূর্তে ঠিক বাড়িতে ফিরে যাওয়ার আগে ভাবলাম যে সবাই মিলে একটু ফটোশ্যুট করে ফেলি, কারণ এই স্মৃতিগুলি তো বারবার ফিরে আসবে না। হয়তো পরের মিটিং হবে অন্য কোনো জায়গাতে, কিন্তু সবাই এক জায়গাতে এইভাবে কোথাও মানে পরের দেখা হবে কিনা সেটা তো আসলে বলা যাচ্ছে না। তো যেহেতু গাড়ির মালিক রয়েছে, গাড়ির সঙ্গে যারা রয়েছেন তারা কিন্তু সবাই আমাদের সেবিকো সদস্য। এবার নেক্সট টার্গেটে কে আছেন, অর্থাৎ কে কে গাড়ির মালিক হতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন। এবং অনেকে হয়তো জানি কমেন্ট করে বলবে না, কিন্তু আপনারা বলে দিন কে হতে পারে আগামী গাড়ির মালিক বা সদস্য।